শিবামণি আকিকাটা আমরা 7 দিনে করতে পারি নাই, যার জন্য অনেক সময় হতাশায় ভুগেছি, অনেক সময় আফসোস করেছি। তখন থেকে আমি আর আমার ওয়াইফ সংকল্প করেছি যে আমাদের নেক্সট যদি কোনো বেবি হয় আমরা 7 দিনের মধ্যেই অবশ্যই আকিকাটা করে ফেলবো। আকিকা করার উদ্দেশ্যে আমি ঢাকা থেকে জামালপুর যাব। তো সকালে আমরা মহাখালী চলে গেলাম। মহাখালী গিয়ে বাসের জন্য অপেক্ষা করতেছি। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা গাড়ি পেলাম। প্রচণ্ড গরম ছিল, এর মধ্যে আমরা একটা এসি গাড়ি পেয়েছি। আমাদের জামালপুরে নর্মালি এসি গাড়ি খুব একটা নাই, নতুন একটা এসি গাড়ি হয়েছে বিআরটিসি, যার সিটগুলো খুব একটা ভালো না। তারপর না থেকে বা একটা এসি গাড়ি হয়েছে, এটি আলহামদুলিল্লাহ। মহাখালী থেকে সকাল 8টা 20-এ আমরা রওনা করেছি। প্রথমে আমরা ঢাকা এমএস বিশ্ব রুট আবদুল্লাপুর হয়ে আমরা গাজীপুর হয়ে তারপর টাঙ্গাইল দিয়ে আমরা জামালপুরে যাব। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ধরে টাঙ্গাইলে আমাদের খাবারের জন্য কিছুক্ষণ বিরতি দিয়েছে। এখানে আমরা কিছুক্ষণ চা নাস্তা বিরতি করে আবার আমাদের গাড়িটা রওনা করেছে। যেহেতু আমার সন্তান ঢাকায় হয়েছে, তাই আমাকে একাই যেতে হচ্ছে জামালপুর আকিকা করার জন্য। বাড়িতে আমার বাবা মা ভাই বোন আছে, তাদেরকে নিয়ে আমরা আকিকাটা করবো। মূলত শহরের রাস্তা পেরিয়ে গ্রামের দিকে আমরা চলে আসছি। আমরা ঘাটাই মধুপুরের দিকে চলে আসছি। এখন গ্রামে এখন ধান কাটার মৌসুম চলতেছে। চারদিকে ধান কাটা, গ্রামের দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে। আমি কিছুক্ষণ ফ্রেমবন্দি করার জন্য ক্যামেরাটা নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, গ্রামের প্রকৃতিটা দেখলে চোখ জুড়িয়ে যায়। অসাধারণ, রাস্তার দুই পাশ দিয়ে চমৎকার দৃশ্য দেখা যাচ্ছে। দেখতে দেখতে আমাদের গন্তব্য চলে আসছি, জামালপুরের দিকপাইত উপশহর। এখানে আমি বাস থেকে নামলাম। এখন আমি এখান থেকে অটো দিয়ে যাব। বাস যেখানে নামিয়ে দিয়েছে এখান থেকে 20 মিনিটের রাস্তা অটো দিয়ে আমাদের বাড়িতে যাওয়ার জন্য। তো অটোতে করে আমরা এখন যাচ্ছি। আমাদের সরিষা বাড়ি দিয়ে আগে ফয়জ মোড়টা পড়ে। ফয়জ মোড়ে অটো থেকে রাস্তার দুপাশের দৃশ্যটা খুবই চমৎকার লাগতেছে। এখানে এখনো ধান কাটা সেমনভাবে লাগে নাই। দেখতে দেখতে আমাদের বাড়িতে চলে আসছিলাম। বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপর আমরা ছাগল কেনার উদ্দেশ্যে বাজারে যাব। তো ছাগল কেনা আমার বন্ধু রাসেল মাহবুর সাথে আমার সাথে অ্যাড হয়েছে। তাদের বাইক দিয়ে আমরা ছাগলের বাজারের জন্য আমরা মাদারগঞ্জে কালীবাড়িতে যাচ্ছি। এখন আমাদের গ্রামে পাকা রাস্তাটা দেখতে খুবই সুন্দর, খুবই চমৎকার একটা নতুন রাস্তা হয়েছে। অল্প কিছুক্ষণ বাইক দিয়ে আসার পর তারপর আমরা ছাগলের হাটে এসে পৌঁছালাম। আমরা একটু দুপুরে পর চলে আসছিলাম এই সময়, এই জন্য এখনো ছাগল পুরো বাজার ভরে নাই। কিছু কিছু ছাগল আসছে। আমরা এর মধ্যেই আমরা সবাই মিলে দেখতেছি। আমার সাথে আমার বাবাও আছে, আমার 2টা ফ্রেন্ড আছে। আমরা সবাই ছাগল কিনেছি। যেহেতু আমাদের ছেলে হয়েছে, তাই আমাদেরকে 2টি ছাগল ক্রয় করতে হবে। অনেকক্ষণ ঘোরাঘুরি পরে অনেক ছাগল দেখার পর আমরা 2টি ছাগল সিলেক্ট করলাম। 2টি ছাগল আমরা ক্রয় করলাম। ছাগলের দাম যাই হোক, আমাদের পছন্দের 2টা ছাগল আমরা ক্রয় করতে পেরেছি আলহামদুলিল্লাহ। ছাগল 2টি ক্রয় করে আমরা বাজারে খাজনাটা পরিশোধ করলাম। ছাগল কিনা শেষ। এখন আমাদের বাড়িতে যাওয়ার পর, বাড়িতে যাওয়ার জন্য আমরা একটা অটো খুঁজতেছি। দেখতে দেখতে একটা অটো পেয়ে গেলাম। অটোতে করে আমরা ছাগল 2টাকে ভরে দিয়ে নিয়ে এলাম। 30-40 মিনিটের মধ্যে ছাগলগুলো নিয়ে আমরা আমাদের বাড়িতে চলে আসলাম। দেখুন, এই যে 2টা ছাগল আমরা কিনেছি আকিকার জন্য। কেমন হয়েছে অবশ্যই পরে জানাবেন ইনশাল্লাহ। আমাদের রবিবার 7 দিন পূরণ হবে। তো 7 দিন পূরণ হবে, আমরা আগামীকাল সকালে আকিকা করব। তো সকালবেলা উঠেই আমরা ছাগল 2টাকে জবাহ করে আকিকার জন্য এখন ছাগলের মাংস বানানো হচ্ছে। ছাগলের মাংস বানানো শেষ করে আমাদের সমাজে একটা রীতি আছে যে সমাজে 3 ভাগের 1 ভাগ সময় দিয়ে দিতে হয়, 1 ভাগ আত্মীয় স্বজন দিতে হয়। যদিও এটা আকিকার কোনো ফর্মুলায় নাই, তারপর আমাদের আশেপাশে বাড়ির আশেপাশে যে ঘরগুলো আছে সেজন্য আমরা কিছু মাংস আলাদা করে নিলাম, যেগুলো আমরা এখন ভাগ করে সবাইকে দিব। এরপরে কিছু মাংস আমরা আত্মীয় স্বজনের জন্য রেডি করতেছি। এগুলো আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছাই দিব, যেহেতু আমাদের এদিকে কাঁচা মাংস দেওয়ার রীতি রয়েছে। তো এরপর আমার ফুপুর বাড়িতে দেওয়ার জন্য, আশেপাশে 2টা ফুপুর বাড়ি আছে, সেখানে দেওয়ার জন্য আমরা বাইকে করে রওনা দিলাম। এখান দিয়ে গ্রামের দৃশ্যগুলো খুবই চমৎকার লাগতেছে। আমরা ফুপুদের বাড়িতে মাংস দিয়ে আবার ফেরত আসতেছি। ফেরত আসার সময় আমাদের রাস্তায় প্রচণ্ড খড় শুকিয়ে দিয়েছে, যা আমাদের বাইকে চলে একটু কষ্টকর হচ্ছে। আকিকার সমস্ত কাজ সম্পন্ন করে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা করতেছি। একটা বাসে উঠে বসলাম। জামালপুরে সরিষা বাড়ি থেকে একটা বাসে উঠলাম। এখন গন্তব্য ঢাকায়। দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে। রাতে আমরা ঢাকায় এসে পৌঁছলাম 8টা সাড়ে 8টার দিকে। এয়ারপোর্ট থেকে এলিভেটেড অ্যাক্সেস হয়ে আমরা ফার্মগেট হয়ে মিরপুরে চলে আসবো। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।